হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কলোকেশনস নিয়ে। স্পিকিংয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। প্রথমেই আমরা জানব যে কলোকেশনস জিনিসটা কী। একটি ভাষায় মানানসই শব্দগুচ্ছ যা একসাথে ব্যবহার হয় তাকে আমরা বলি কলোকেশনস। তো আমরা একটু এক্সাম্পলে চলে যাই। গাড়ি চালানো এমনটা বোঝাতে আমরা বলি ড্রাইভ আ কার। আবার বাইক চালানো এটা বোঝানোর জন্য আমরা বলি রাইড আ বাইক। আমরা বলতে পারি না ড্রাইভ আ বাইক। কেন পারি না? কারণ এটা কলোকেশনসের জন্য পারি না। ড্রাইভের সাথে কার শব্দটা মানানসই হয়, এজন্য একসাথে বলা হয় ড্রাইভ আ কার। রাইডের সাথে বাইক শব্দটা মানানসই হয় বলে আমরা বলি রাইড আ বাইক। সিমিলারলি একটি মেশিন চালানো এটা বোঝাতে আমরা বলি অপারেট আ মেশিন। যদি আমি বলি আই অপারেট আ মেশিন, আমি একটি মেশিন চালাই। প্লেন চালানো এটা বোঝাতে আমরা বলি ফ্লাই আ প্লেন। আমি যদি বলি আই ফ্লাই আ প্লেন, আমি একটি প্লেন চালাই। তাহলে একটি নৌকা চালানো এটার ইংরেজি কি? এর ইংরেজি হলো স্টিয়ার আ বোট। আমি যদি বলি আই স্টিয়ার আ বোট, এটার অর্থ হলো আমি একটি নৌকা চালাই। আমি একটি বাস চালাই, আই ড্রাইভ আ বাস। আর আমি যদি বলি আমি একটি ব্যবসা চালাই, তখন আমাকে বলতে হবে আই রান আ বিজনেস। তো আমরা যত ভালো করে কলোকেশন শিখব, আমাদের কিন্তু বলার ফ্লোটা ততই বাড়বে। এই জন্য স্পোকেন ইংলিশে কলোকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঘোড়া চালানো এটা বোঝাতে আমরা বলতে পারি রাইড আ হর্স। আমি বলতে পারি আই রাইড আ হর্স, আমি একটি ঘোড়া চালাই। সিমিলারলি রাইড আ স্কুটার মানে একটা স্কুটার চালানো। আই রাইড আ স্কুটার মানে আমি একটি স্কুটার চালাই। ঠিক একইভাবে আমি একটা জাহাজ চালাই, এটা বোঝানোর জন্য আমরা বলতে পারি আই পাইলট আ শিপ। তো পাইলট শব্দটা শিপ শব্দটার সাথে ভালোভাবে পেয়ার্ড হয়, এই জন্য আমি বলবো আই পাইলট আ শিপ। তো চলুন আরও কিছু কলোকেশন শেখা যাক। টেক মেডিসিন মানে ওষুধ খাওয়া, আর আমি যদি বলি ইট মেডিসিন ওষুধ খাওয়া, এটা হবে ভুল কলোকেশন। তো আমরা সেন্টেন্স এক্সাম্পলে যাই। আমি বলতে পারি আই টেক মেডিসিন টুয়াইস আ ডে। আমি দিনে দুবার ওষুধ খাই। যদি আমি বলি আই ইট মেডিসিন টুয়াইস আ ডে, এটা হবে একটা কমন এরর। এটা কী ধরনের এরর? কলোকেশনগত এরর। চলুন আরও একটি শেখা যাক। আমরা জানি ডু শব্দের অর্থ হলো করা, এবং আমরা যদি বলি আই ডু আ মিস্টেক, তাহলে আমাদের বাক্যটা ভুল হবে কলোকেশনগত। তো এটাকে কিভাবে কারেক্ট করতে পারি? আমাদের বলতে হবে মেক আ মিস্টেক। আই মেড আ মিস্টেক, আমি একটি ভুল করেছিলাম ইন দ্য টেস্ট, পরীক্ষায়। সিদ্ধান্ত নেওয়া এর জন্য তিনটা কলোকেশন আছে। এটা হলো মেক আ ডিসিশন, টেক আ ডিসিশন, রিচ আ ডিসিশন। তো আমি এখানে দিয়েছি মেক আ ডিসিশন। আই মেড আ ডিসিশন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম বা আমি নেই। ঠিক ভুল হলো আই ডু আ ডিসিশন, অর্থাৎ এটা হলো ভুল কলোকেশন। ক্যাচ আ বাস মানে একটা বাস ধরা। আপনি যদি বলেন আই ক্যাচ আ বাস, আমি একটা বাসকে ধরি। আপনি যদি বলেন আই রাইড আ বাস, এটা হবে ভুল। তো তার মানে হচ্ছে আপনার বলতে হবে আই ক্যাচ আ বাস। ডু হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ করা। আপনি যদি বলেন আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি, তো এটার ভুল কলোকেশনটা কি? ভুল কলোকেশন হলো আই মেক মাই হোমওয়ার্ক। সো আপনি এটা বলতে পারবেন না, আপনাকে কারেক্ট করার জন্য বলতে হবে আই ডু মাই হোমওয়ার্ক। গোসল করা, গোসল করা বোঝাতে আমি বলতে পারি আই টেক এ শাওয়ার। বাথটাবে বা পুকুরে গোসল করা অর্থে আমরা বলতে পারি আই হ্যাভ আ বাথ। তো আপনার কোনটা বললে ভুল হবে? আপনি যদি বলেন আই ডু আ শাওয়ার, আমি গোসল করি। ডু শব্দের অর্থ করা, আর আ শাওয়ার মানে গোসল। সো এটা যদি বলেন, আপনি যদি এটা বলেন তাহলে ভুল হবে। তো কারেক্ট তাহলে কলোকেশনটা কি? আই টেক আ শাওয়ার। সি শব্দের অর্থ হলো দেখা। এখন আপনি যদি বলেন আই সি টিভি এভরি ইভিনিং, আমি প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখি, এটা হবে ভুল। তাহলে কারেক্ট কি হবে? কারেক্টটা হবে আই ওয়াচ টিভি এভরি ইভিনিং, আমি প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখি। ওয়াচ শব্দটা টিভি শব্দের সাথে যথাযথভাবে পেয়ার্ড হয়, তাহলে এটা হলো কারেক্ট কলোকেশন। আমরা জানি ইট শব্দের অর্থ খাওয়া। তো আপনি যদি বলেন আই ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা করি, তাহলে এটা হবে ভুল, কলোকেশনগত ভুল। তো এটাকে কারেক্টভাবে কি বলা যায়? আপনার বলতে হবে আই হ্যাভ ব্রেকফাস্ট।
তো এখানে বলা হয়েছে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি সকাল 8টায় নাস্তা করি। এবার আমরা আরও একটি প্রপার কলোকেশন শিখব। নাম্বার 9, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল বাক্যটিতে বলা হয়েছে ইউ শুড গিভ অ্যাটেনশন ইন ক্লাস, তোমার ক্লাসে মনোযোগ দেওয়া উচিত, যা ভুল। গিভ শব্দের অর্থ দেওয়া, অ্যাটেনশন মানে মনোযোগ, এই দুইটা শব্দকে আপনি পেয়ার করেছেন, যেটা মানে ভুল। তাহলে কারেক্টটা কি হবে? কারেক্ট হবে পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন শব্দটির অর্থ হলো মনোযোগ দেওয়া। তাহলে আমাদের কারেক্টভাবে কীভাবে বলতে হবে? বলতে হবে ইউ শুড পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস, তোমার ক্লাসে মনোযোগ দেওয়া উচিত। আমরা জানি ডু শব্দের অর্থ হলো করা। তো ডু প্রোগ্রেস মানে যদি হচ্ছে আপনি বলেন উন্নতি করা, এটা কলোকেশনগত একটা ভুল। তো আমরা রং সেন্টেন্সটা প্রথমে দেখি। এখানে বলা হয়েছে শি ইজ ডুইং প্রোগ্রেস ইন হার স্টাডিজ, সে তার পড়াশোনায় উন্নতি করছে, যা অ্যাবসোলুটলি ভুল। তাহলে কারেক্টটা কি হবে? কারেক্ট বাক্যটা আমরা দেখতে পাচ্ছি রাইট বলে টিক দেওয়া আছে। শি ইজ মেকিং প্রোগ্রেস ইন হার স্টাডিজ, অর্থাৎ মেক প্রোগ্রেস শব্দটার বা শব্দগুচ্ছটার অর্থ হলো উন্নতি করা। তাহলে এটা আমাদেরকে জানতে হবে যে কোন শব্দটার সাথে কোন শব্দটা যথাযথভাবে পেয়ার্ড হয় এবং কোন সিচুয়েশনে বসালে এটা কারেক্ট হয়। হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের এই স্পিকিং লেসনটিতে আমরা যথাযথভাবে চেষ্টা করেছি কলোকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো কলোকেশনগত ভুল থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে আরও কলোকেশন শিখতে হবে। আমাদের ঢাকা ল্যাবের যে স্পোকেন কোর্সটি আছে, এই কোর্সটি যারা করবে তারা কিন্তু এ ধরনের যে যথাযথভাবে পেয়ার্ড হয় এই ধরনের অনেক গুচ্ছ শিখতে পারবে। আপনি আপনার ডে টু ডে লাইফ কমিউনিকেশনের জন্য মোটামুটি 1000-এর মতো কলোকেশন যদি জানেন, তাহলে দেখা যাবে যে আপনার কথা বলার ধরনটা একেবারে প্রিমিয়াম লেভেলের হবে। তো আজকের লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের লেসনগুলো দেখবেন এবং লেসনগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। কারো কোনো বিষয় নিয়ে যদি সংকোচ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শরীফ রাসেল আজকের লেসন থেকে বিদায় নিচ্ছি।